একদিন গ্রীষ্মের দুপুরে, যখন সূর্যটা মাথার ওপর গনগন করছিল, একটা পিঁপড়ে খাবার খুঁজতে বেরিয়েছিল। সে ছোট ছোট পায়ে হেঁটে যাচ্ছিল, আর তার পিঠে একটা বড় শস্যদানা বয়ে নিয়ে যাচ্ছিল। পিঁপড়েটা খুব পরিশ্রমী ছিল, সারাদিন খাবার জোগাড় করত ভবিষ্যতের জন্য। অন্যদিকে একটা ফড়িং একটা ফুলের উপর বসে গান গাইছিল। সে খুব মজা করছিল, লাফিয়ে বেড়াচ্ছিল আর পৃথিবীর সৌন্দর্য উপভোগ করছিল। ফড়িংটা পিঁপড়েকে দেখল আর হাসল। ফড়িং বলল, আরে পিঁপড়ে ভাই, এত কষ্ট করছ কেন? এসো আমার সাথে গান করো, নাচ করো, জীবনটা উপভোগ করো। পিঁপড়ে তার কাজ থামিয়ে ফড়িংকে বলল, না ফড়িং ভাই, এখন আমি খাবার জোগাড় করছি। শীতকালে যখন সব বরফে ঢেকে যাবে, তখন তো খাবার পাওয়া যাবে না। তখন কি খাবে? ফড়িং হেসে বলল, আরে বাবা, শীত এখনো অনেক দূরে। এখন তো রোদ ঝলমলে দিন। আমি এখন মজা করব। পিঁপড়ে কিছু না বলে আবার তার কাজে মন দিল। সে সারাদিন ধরে খাবার জোগাড় করে তার গর্তে জমা করল। কয়েক মাস পর শীতকাল এল। চারপাশ বরফে ঢেকে গেল। গাছপালা সব সাদা হয়ে গেল। ফড়িংয়ের খাবার ফুরিয়ে গেল। সে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পিঁপড়ের গর্তের সামনে এল। পিঁপড়ে ফড়িংকে দেখে বলল, কি ফড়িং ভাই, কেমন আছো? ফড়িং দুঃখী গলায় বলল, পিঁপড়ে ভাই, আমার খুব খিদে পেয়েছে আর ঠান্ডা লাগছে। আমার কাছে কোনো খাবার নেই। পিঁপড়ে হাসল আর বলল, ঠিক আছে, ভিতরে এসো, আমি তোমাকে খাবার দেব। ফড়িং অবাক হয়ে পিঁপড়ের গর্তে ঢুকল। দেখল, পিঁপড়ের গর্তে অনেক খাবার জমা আছে। পিঁপড়ে ফড়িংকে খাবার দিল আর ফড়িং পেট ভরে খেল। ফড়িং তখন বুঝল, পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়। সে পিঁপড়েকে ধন্যবাদ জানাল এবং সিদ্ধান্ত নিল যে পরের বছর থেকে সেও পরিশ্রমী হবে।